আমাদের সম্মুখে ঈদের দিন আসতেছে। সেই ঈদের দিনের মধ্যে কে কি কাজ করবেন, কে কি বেদাত করবেন সেই বিষয় নিয়ে আজকে জানিয়ে নেন। তাহলে বেদাত করা আপনাদের জন্য খুব সুবিধা হবে। আমি ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমি সর্বপ্রথম বলেছি যে ঈদের দিনের মধ্যে যে বেদাতগুলি করিয়া থাকি, সেই বেদাতের মধ্যে আমরা বহুত ধরনের বেদাত করিয়া থাকি। যে বেদাত এইটাকেই বলা হয় যে সর্বপ্রথম ইসলামের মধ্যে এই বস্তুটা নাই। কিন্তু এই নতুন বস্তুরা ইসলামের মধ্যে আনার জন্য সেইটাকেই বেদাত বলা হয়। আর সেই বস্তুটা যে আমরা সচরাচর আনিয়া থাকি। দেখুন, একটা বিষয় রয়েছে যে ঈদের দিন সকালে আমরা সমস্ত ঘরে থাকিয়া সমস্ত বালিক পুরুষ আমরা ঈদের দিন সকালে মসজিদের মধ্যে আসিয়া মসজিদের মধ্যে এমন হিসাবে ভিড় জমাই। দেখুন ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন যে, "আপনারা নামাজকে কায়েম করুন। হে মনোয়া তোমরা কি করো? নামাজকে আদায় করো।" তোমাদের যেই নামাজগুলো রয়েছে আমরা কি করি? বছরে ১ দিন এই ঈদের দিন সকালে পড়ুন। আপনি ঈদের দিন সকালে কেন? আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। ঈদের দিন সকালে যে নামাজ পড়বেন, জোহরের নামাজ চলে যাবে, আসরের নামাজ চলে যাবে, মাগরিবের নামাজ চলে যাবে, এশার নামাজ চলে যাবে। আপনি আর খেয়াল করলেন না। আপনি খালি ঈদের দিনের সকালের নামাজটাই পড়লেন, বাকি নামাজের খেয়াল করলেন না। আবার কোনো দিন ঈদের দিন আসবে, সেই ঈদের নামাজের মধ্যে আপনি যাবেন। তারপরে ফজরের নামাজ আপনি ঈদের দিনের সকালের ফজরের নামাজটা পড়বেন। আর বাদবাকি নামাজ পড়ার দরকার নাই। বিষয়টা আসলে সেরকম না। আপনি খালি ঈদের দিনই না, আপনি প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যেই হিসাবে ঈদের দিন আপনি খুশি হিসাবে আসেন, সেই হিসাবে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি মনটারে খুশি করিয়া আপনি মসজিদের মধ্যে আসবেন, ৫ ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন। ঈদের দিনের মধ্যে যদি খালি আপনি খালি ফজরের নামাজগুলো আপনারা খুশি হিসাবে আদায় করুন, তারপরে আপনি কোনো নামাজের খেয়াল না করুন, তবে সেই বিষয়টা কিন্তু ইসলামের মধ্যে নতুন হিসাবে দাখিল হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা তো এরকম ঈদের দিন খালি নামাজ পড়বেন, এই বিষয়ে তো কোনো জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই। নবীজিও কোনো ধরনের হাদিস এরকম দেন নাই যে ঈদের দিন নামাজ পড়তে হবে, বাকি নামাজ আপনারা পড়বেন না বা পড়তে হবে না। এরকম বিষয়টা নবীজিও বলেন নাই। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফের মধ্যেও কোনো জায়গার মধ্যে বলেন নাই যে ঈদের নামাজের দিন সকালে ফজরের নামাজ পড়বেন। তারপরে আরেকটা বিষয় হয়েছে যে ঈদের দিন আমরা কবরের জিয়ারত করি। আমাদের সমাজের মধ্যে প্রায় দেখা যায় যাতে আমরা ঈদের দিন সকালে আমরা সবাই মিলিয়া কবর জিয়ারত করি। কিন্তু কবর জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা একটা দিনের নির্ধারিত করিয়া সবাই সমবেত হইয়া আপনারা যদি কবর জিয়ারত করুন, তাহলে এই বস্তুটাও দেখা যায় আপনি নতুন হিসাবে ইসলামের মধ্যে দাখিল করলেন। কিন্তু ভাই, আপনি নতুন হিসাবে যে ইসলামের মধ্যে দাখিল করেছেন, সে বিষয়টা আপনি খেয়াল করেছেন যে ইসলামের মধ্যে কি এই প্রচলনটা আগের থেকে আছে কিনা? শরীয়তের মধ্যে আছে কিনা? এই বস্তুটা জায়েজ না নাজায়েজ, এই বিষয়টা আপনি খেয়াল করলেন না। কিন্তু আপনি নতুন একটা বস্তু সৃষ্টি করে দিলেন। আসলে তো এই বস্তুটা এরকম না। আপনি ঈদের দিন সকালে খালি আপনি কবর জিয়ারত করবেন, সেই বিষয়টা এরকম না। কিন্তু আপনি কবর জিয়ারত করুন। আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, আপনার আত্মীয়স্বজন কবরের মধ্যে দাফন করা হয়েছে। আপনি তাদের জন্য দোয়া করুন। আপনি তাদের জন্য কিছু ঈসা আলাইহিস সালাম হিসাবে আপনি কবরের মধ্যে গিয়ে কিছু তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। আর সেই তেলাওয়াত করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ওদের যেন আল্লাহ তাআলা নাজাত করিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। এই বিষয়ে আপনি খুব জিয়ারত করুন। কিন্তু আপনি একটা দিন নির্ধারিত করিয়া আপনি জিয়ারত করবেন, সেই বিষয়টা করবেন না। কারণ সেই বিষয়টা কোনো ধরনের দলিল নাই। সে বিষয়টা কোনো ধরনের হাদিসের মধ্যে নাই। আল্লাহ তাআলা কোনো জায়গার মধ্যে বলে নাই যে আপনি শুধু ঈদের দিন সকালে আপনি জিয়ারত করবেন আর বাকি করতে হবে না। সে বিষয়টা আপনার খুব খেয়াল করিয়া আমরা ইনশাআল্লাহ এগুলি কাজ করব। আর এই বিদআতের থেকে যাতে আমরা সরিয়া থাকতে পারি, শয়তানের ধোঁকা হইতে যাতে আমরা সরিয়া থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবেন। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভাই এই ভিডিওটা নতুন দেখতেছেন, তাহলে ভিডিওটা ভালো করে স্কিপ না করিয়া বা ভালো করিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অন্য ভাইকেও শিখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।